শুভ নববর্ষ সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো সবার দিনটা কিভাবে কাটলো? আমার দিনটা তো একদমই ঘরে বসে গিয়েছে। কি কারণে আজকে বাইরে বের হতে পারি নাই, কি এরকম হয়ে গেল যার কারণে আজকে আমার ঘুরতে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে, সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তাসমিন মাম্মাম ব্লগ থেকে স্মৃতি বলছি। আজকে যেহেতু পয়লা বৈশাখ, আজকে বৈশাখ মাসের প্রথম দিন, আর প্রথম দিনটাতেই বৃষ্টি দিয়ে শুরু হলো রহমতের বৃষ্টি। আর আজকে কিন্তু আমাদের এখানে এই বছরের প্রথম বৃষ্টি শুরু হয়। দুপুরবেলা এত সুন্দর বৃষ্টি হচ্ছিল আর এত ভালো লাগছিল, সেই সাথে ঠান্ডা ঠান্ডা বাতাস, আর বৃষ্টির পরে চারদিকের পরিবেশটা এতটাই সুন্দর হয়ে যায়, দেখে তো মনটা একদমই ভরে যায়। তো আজকে দুপুরে প্ল্যান ছিল আমাদের বাইরে বের হওয়ার, কিন্তু এই বৃষ্টির কারণে আমরা আমাদের প্ল্যানটা একদমই ক্যান্সেল করে ফেলি। বৃষ্টির পরে কিন্তু রাস্তাঘাটের অবস্থা তেমন একটা ভালো থাকে না। তো আজকে দুপুরে আপনাদের ভাইয়ার আবদারে পোলাও আর ইলিশ মাছের দু পেঁয়াজু করেছি। আজকে কিন্তু আর পান্তা ইলিশ আমার খাওয়া হয়নি, যেহেতু আপনাদের ভাইয়া তেমন একটা পছন্দ করে না, তাই তার পছন্দ মতোই আজকে রান্নাগুলা করেছি। আর বিকেলবেলা মা আর মেয়ে সুন্দর করে সাজও দিয়েছে। আমি আমার মেয়েকে এই প্রথম শাড়ি পরিয়ে দিয়েছি, মেয়ের সাথে সাথে আজকে আমিও শাড়ি পরেছি। মা মেয়ে ম্যাচিং কালার করে আজকে শাড়ি পরেছি। আর আমার মেয়ের এই শাড়িটা কিন্তু ওর দাদা ছোটোবেলা ওকে কিনে দেয়, আর এ পর্যন্ত ওকে পরানো হয়নি, যেহেতু আমার মেয়েটা অনেক ছোট। কিন্তু আজকে তো অনেক শখ করে আমার মেয়েও শাড়ি পরেছে। তো মা আর মেয়েকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা তো এই প্রথম দুইজন একসাথে শাড়ি পরলাম। তো বাইরে যাওয়ার প্ল্যান ছিল, তো আমার তো প্ল্যান ছিল একটু অন্যরকমই, কিন্তু আমাদের যেহেতু বৃষ্টির কারণে বাইরে যাওয়ার হয়নি, এজন্য মা মেয়ে এখানে শাড়ি পরেছে। আমি আমার মেয়েকে একটু টুক করে একটু সাজিয়ে দিয়েছিলাম। আর দেখেন সাজুগুজু করে তো সে মহা খুশি, আর মাকে কি আদর করছে, যত্ন করছে। মেয়েরা এরকমই হয়। তো মা মেয়ে সুন্দর করে সাজু করে একটু ছবি আর ভিডিও তুললাম। আজকে তো এটাই আমাদের পয়লা বৈশাখ, বাইরে যেতে পারি নাই, তাতে আমাদের কোনো আফসোস নেই, কিন্তু মা মেয়ে সুন্দর করে সেজে দিয়ে কয়েকটা ছবি আর ভিডিও তুলেছি, এতেই আমার কাছে অনেক কিছু। তো এদিকে আমার মেয়েটা তো একদমই শাড়িটা ক্যারিং করতে পারছিল না, ওকে বারবার শাড়িটা ঠিক করে দিতে হচ্ছিল। আর আমি কিন্তু নিজেও এমনি তো শাড়ি পরতে পারি না, যেমন পেরেছি তেমনই পরেছি। অনেকে বলবেন শাড়ি পরা সুন্দর হয়নি, ভাই আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আর এমনি তো আমার শাড়ি পরার অভ্যাসটা নাই, মাঝে মাঝে একটু শখ করে পরি। আমার আবার ইদানিং একটু শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু আপনাদের ভাইয়া তেমন একটা পছন্দ করে না। তো এবারে ইচ্ছা ছিল পয়লা বৈশাখে একটু বাইরে ঘুরবো, আপনাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব, কিন্তু বৃষ্টির জন্য এটা আর হলো না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।